সন্দেশখালী ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের বাড়তি নজর দেওয়ার নির্দেশের পর সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী টহল চলছে। এরই মধ্যে বাগদিপাড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, আমরা কিভাবে নির্বিঘ্নে ভোট দেব, হুমকি আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু বদ্ধপরিকর কমিশনও। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সন্দেশখালীতে নির্ভীকভাবে ভোট করানো হয়। আর কমিশনের সব রকমের আশ্বাস থাকার পরও নিরাপত্তাহীনতায় ভুগছে সন্দেশখালীর বাগদিপাড়ার গ্রামবাসীরা। আমি তো বড় দিদি, আমি ওই দিক থেকে এসে ওই দিকে মানে সিরাজউদ্দিন, যাকে সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। মা বোনের আন্দোলন করলে মা বোনের ধরে ধরে মারছে, ট্যাং ধরে টানছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা কিরকম ধরনের কথা? এটা পুলিশের কি এটা কি নাটক, নাকি রাজ্যের পুলিশের নাটক শুরু হয়ে গেছে? এটা কি নাটক করছে না অভিনয় করছে? এটা কি করছে? এখানে এই শক্তিপদ রাউত, ইনিও হুমকি দিচ্ছেন। এই সিরাজ ডাক্তারের এই মানে পোশাক গুন্ডা, ইনিও হুমকি দিচ্ছেন। আজকে যদি এরকম করতে থাকেন, দিনের পর দিন যদি এরকম মানুষের উপর মিথ্যে কেস দিয়ে তাদের ঘরে ঢুকে রাতের অন্ধকারে ডাকাতের মতো ঘরে ঢুকছেন, বেলেট দিয়ে দাউলি দিয়ে দরজা খুলে বেড়ার দরজা কেটে ঘরে ঢুকছেন, ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে কাউকে মানছেন না, প্রত্যেককে মারধর করছেন, তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। এটা তো মানসিকতা নয়, এটা তো আইন, এটা রাজ্যের পুলিশের এটা আইন নয়। রাজ্যের পুলিশ কি করে করছে এটা? সন্দেশখালী কাণ্ড এক্সপোজড হওয়ার পর, সন্দেশখালী সত্য প্রকাশিত হওয়ার পর বাংলার রাজনীতিতে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপি পার্টি অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। আর রেখা পাত্রকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে নিরাপত্তা দিয়েছে, আর কত নিরাপত্তা তার প্রয়োজন? তাকে যখন এতই মানুষ ভালোবাসে, তাহলে জনগণই তার নিরাপত্তা দেবে। এত তার ফোর্সের পর্যন্ত প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। ফোর্স তো তিনি পেয়েছেন, হাইকোর্টের কাছে উনি দ্বারস্থ হতেই পারেন, কিন্তু ওনাকে যথেষ্ট পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে।